দুই নম্বর একটা বিষয় যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না। সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভাণ্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে, নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে। এক ভাই লিখেছেন, আপনারা বাপমার খেদমত নিয়ে এত কথা বলেন, আপনি নিজে কি আপনার বাপমার খেদমত করেন? যদি করে থাকেন তাহলে কি তরিকায় করেন? আপনারা তো ঢাকায় থাকেন। দুই নম্বর উনি লিখেছেন, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবের বাপমাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, আলেমুল আমাদের বাপমাকে বৃদ্ধাশ্রমে কেন দেখা যায় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটো বিষয়। দেখেন, আমার কাছে যখন প্রশ্ন করেন আমি কিন্তু উন্মুক্ত করে দিই। আমার ব্যক্তিগত প্রশ্ন বলতে যেটা শরিয়া রিলেটেড সেটা অবশ্যই আমি জবাব দেবো। এখন যদি বলেন যে হুজুর আপনার পকেটে কয় টাকা আছে, তো এটাকে আমি গুনে দেখছি, এটা বলতে পারবো না। কিন্তু আমার বাপমার খেদমত আপনি বলতেছেন যে আমরা করি কিনা, দেখেন গোটা দুনিয়া একদিকে, বাপমা একদিকে, আমরা সেভাবে বাপমাকে প্রায়োরিটি দিই। বাপমা কি করেছে, কতটুকু দিয়েছে, এই হিসাব মোটেও করি না। হাদিস সেটাই খেয়াল করি, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাবা। মানে আমার জান্নাতে যাওয়া, আমি হুজুর হয়েছি, বক্তা হয়েছি, আলেম হয়েছি, কি হয়েছে, আমার জান্নাতে যাওয়া হচ্ছে আমার বাপমার খেদমতের সাথে সম্পৃক্ত। এবং নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আর বাপ মার খেদমত করো, বাপ মার সাথে সদাচরণ করো। দেখেন, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। সুতরাং আমি এখন বলেছেন কোন তরিকে আমি বাপ মার খেদমত করি। ঢাকায় আমার বাসা আছে, আব্বা আম্মাকে আমি ওপেন নিয়ে এসে 12 মাস রাখতে চাই। এখন আব্বা আম্মা গ্রাম চুজ করে, তারা পছন্দ করে, তো বাপ মা গ্রাম পছন্দ করে, গ্রামে থাকতে চাই, আমি তো জোরাজোরি করতে পারি না। আমি জোরাজোরি করেছি রাখার জন্য, এখনও ওপেন আছে যে আপনাদের খেদমতের কোনো ত্রুটি হবে না, আলাদা রুম থাকবে, আলাদা খাবার দাবার থাকবে, আমি যা খাবো তাই খাবেন, চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমার। কিন্তু বাপ মা গ্রাম পছন্দ করে, তারা সেখানে থাকে, ঢাকাতেও আসে, এখানেও থাকে। প্রতি মাসে তাদেরকে আমি অ্যামাউন্ট পাঠিয়ে দিই তাদের খেদমতের জন্য, তাদের মানে নিজেদেরকে সার্ভ করার জন্য যতটুকু পারি। এখন আমার বাপ মা তো আমার উপরে খুশি। আপনি জিজ্ঞেস করেন গোপনে, যারা চিনেন আমার বাপ মাকে ও রাজশাহীতে, জিজ্ঞেস করেন যে আমার বাপ মাকে, আপনি আড়াল থেকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে তারা হ্যাপি। কারণটা কি? আপনারা কি করেন, বাপ মাকে ওই কার ঘাড়ে ধাক্কায় পাঠানো যায় এই চিন্তা করেন, যে বাপ মা বুড়া হয়ে গেছে, কোন ভাইয়ের ঘরে বা কোন ভাবির ঘরে দিয়ে নিজেকে মুক্তি পাওয়া যায় বা নিজেকে একটু সেভ রাখা যায়, মানে নিজের ঘরে বাপ মাকে রাখতে চান না। আমরা চিন্তা করি আমাদের বাপ মা হচ্ছে আমাদের জান্নাত। আমি যদি আমার বাপ মাকে আমার ঘরে রাখতে পারি, এটা হচ্ছে আমার জান্নাতকে আমি ঘরে রেখেছি। আমরা কাড়াকাড়ি করি ভাইয়েরা মিলে যে আমার ঘরে আমার বাপ মা থাকুক। তা আপনারা এরকমটা কেন করতে পারেন না? এ হচ্ছে আমাদের আকুলতা, ব্যাকুলতা, আমাদের আবেদন, নিবেদন, অনুরোধ, প্লিজ বাপ মাকে দূরে ঠেলে না, আপনার জান্নাত বাপ মাকে কাছে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যারা বাপ মার দোয়া ছাড়া সফলকাম হয়েছে। হয়তোবা বাপ মাকে আপনি পছন্দ করেন নাই, তারপরেও আপনার বাপ আপনার জন্য দোয়া করেছে, আপনি সফল হয়েছেন। কবে বুঝবেন? কবে বুঝবেন? তো এভাবে নিজের বাপ মাকে, কোনো বাপ মা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তান কোথাও আটকাবে না। দুই নম্বর একটা বিষয় যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না। সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভাণ্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভাণ্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে, নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে। বাপ মাও তার জন্য দোয়া করে। এবং বাপ মাকে যদি কেউ এই ধরনের রেসপেক্ট করে, সম্মান করে, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের জান্নাতকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আপনি বললেন না যে হুজুর তাহলে কি বৃদ্ধাশ্রমের বিপক্ষে আপনি? মোটেও না, অবশ্যই বৃদ্ধাশ্রম দরকার আছে। যাদের যারা আছেন, আপনি শিক্ষিত হয়েছেন,
আপনি মানুষ হতে পারেন নাই, তাদেরকে বলছি যারা বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া যেমন ফরজ, বাপ মার খেদমত করাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা, বোনেরা, প্লিজ বাপ মাকে নেগলেক্ট করে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আল্লাহর ঘর মসজিদে সিজদা দিয়া জান্নাত খোঁজা এটা পাগলামি। কারণ নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে আমি মানে অনেক মানুষকে চিনি ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে, যারা বাপ মার দোয়ার কারণে আজকে এত বড় বড় জায়গায় তারা চলে গিয়েছে। শুধু নাগরিকত্ব না, কিন্তু লাখপতি থেকে কোটিপতি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। এমনও লোক পেয়েছি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনার এই উত্থানের পেছনে কারণটা কি? তিনি এক বাক্যে জবাব দিয়েছিলেন, হুজুর আমার মায়ের দোয়া। এই জন্য আসুন বাপ মার দোয়া নিই, বাপ মাকে সম্মান ইজ্জত করি, বাপ মাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।